আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার। ক্যান্সার রোগীদের জন্য সুখবর, বাংলাদেশে এই প্রথমবারের জন্য টমোথেরাপি মেশিন ইনস্টল হতে যাচ্ছে টিএমএসএস ক্যান্সার সেন্টারে। আসুন আমরা জেনে নিই টমোথেরাপি কি। টমোথেরাপি রেডিওথেরাপির একটি সর্বাধুনিক প্রযুক্তি। টমোথেরাপি মেশিনের সাহায্যে রেডিওথেরাপি আরো বেশি স্পেসিফিকভাবে টিউমারে ডোজ দেওয়া যায়। অর্থাৎ একটি টিউমারে আমরা যখন রেডিওথেরাপি দেই, তার আশেপাশে নরমাল টিস্যু থাকে, অন্যান্য আদার্স অর্গান থাকে। তো সেই অর্গানগুলোকে সেভ করার মাধ্যমে এবং যেই স্থানে টিউমারটি বা ক্যান্সারের কোষগুলো রয়েছে সেই স্থানে সর্বোচ্চ পরিমাণ বা অপটিমাম ডোজ দিয়ে চিকিৎসা করার জন্য টমোথেরাপি সর্বোৎকৃষ্ট এবং সর্বোন্নত এবং বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি। টমোথেরাপি একটি অটোমেটেড মেশিন এবং এর মাধ্যমে ডে টু ডে রিয়েল টাইম অ্যানালাইসিস করে অ্যাডাপটিভ রেডিওথেরাপি দেওয়া যায়। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনার টিউমারটা যদি 5 সেন্টিমিটার সাইজ হয় এবং সেই টিউমারের টার্গেট ভলিউম আমরা যদি আঁকিয়ে বা ডেলিনিয়েশন করে আমরা যদি দেই, সেখানে রেডিওথেরাপি দেওয়ার সময় আস্তে আস্তে টিউমারটা রেডিওথেরাপির কারণে ছোট হয়ে যায়। তো এরপরেও আমরা যদি সেই একই ভলিউমে দেই, তখন আশেপাশের যে অর্গানগুলো আছে, যেটাকে আমরা বলি অর্গান এট রিস্ক, সেই অর্গানগুলো সেই ট্রিটমেন্ট ভলিউমের মধ্যে চলে আসতে পারে। তো এক্ষেত্রে টমোথেরাপি মেশিন যেটা করে, টিউমার সাইজ শ্রিঙ্কেজের সাথে সাথে টার্গেট ভলিউম অ্যাডাপ্টেশন ঘটে, অর্থাৎ টার্গেট ভলিউমও আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং এক্ষেত্রে আমাদের মার্জিন কম নেওয়া লাগে, যার কারণে অর্গানেট রিস্কে ডোজ কম পড়ে এবং পেশেন্টের সাইড ইফেক্ট ছাড়াই খুবই মিনিমাম সাইড ইফেক্ট নিয়ে একটা পেশেন্ট সর্বোৎকৃষ্ট রেডিওথেরাপি দিতে পারে। টমোথেরাপির মাধ্যমে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা আইএমআরটি আমরা খুবই স্পেসিফিক্যালি শুধুমাত্র ক্যান্সার বা টিউমার যে স্থানে আছে সেই জায়গাটাই আমরা ফোকাস করে আরো স্পেসিফিক ভাবে আমরা দিতে পারি, যা অন্য কোনো মেশিনের দ্বারা বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত মেশিনগুলো আছে রেডিওথেরাপির, সেগুলো দিয়ে যা করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা টমোথেরাপি সম্পর্কে কিছু ধারণা পেলাম। পরবর্তীতে আমরা টমোথেরাপি নিয়ে আরো বিভিন্ন ব্যাপার নিয়ে, টমোথেরাপির বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তর আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।